আজকে সুপ্রিম কোর্টে সেই ম্যাজিক্যাল ডে, সেই ঐতিহাসিক দিন বলার কারণ হচ্ছে একটাই, ওবিসি নিয়ে আমাদের রাজ্যে কিন্তু ইতিহাস তৈরি হয়ে গেছে। এর আগে ওবিসি নিয়ে কোন রাজ্যে ইতিহাস তৈরি হয়েছে জানি না, কিন্তু ওবিসি নিয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গলের নাম। 2024 সালের মে মাসে ওবিসি লিস্ট বাতিল হওয়ার পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ অনুযায়ী রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে রাজ্য সরকার নতুন আবার লিস্ট তৈরি করে। পরবর্তী ক্ষেত্রে যে মামলার উপর ভিত্তি করে ওবিসি লিস্ট বাতিল হয়েছিল 2010 সালের পরবর্তীতে, সেই মামলাকারী পুনরায় আবারও হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখান থেকে হাইকোর্টের নির্দেশ চলে আসে যে না, ওই 140টা লিস্ট আইন মেনে হয়নি, বিধানসভাতে তা বিল আকারে পাশ হয়নি, অতএব এটা বেআইনিভাবে হয়েছে বলে আপাতত স্থগিতাদেশ দেওয়া থাকবে এবং পুনরায় এটা নিয়ে কোনো কথা তখনই হবে যখন সমস্ত যে ডিটেল বা হলফনামা সবকিছু দেওয়া হবে। এবং ততক্ষণ পর্যন্ত 66 জাতি বা শ্রেণীর 2010 পর্যন্ত 7% হারে সংরক্ষণ থাকবে। এবং কি হবে না, 7 এবং 10%-এর যে সংরক্ষণ, এ ক্যাটেগরি বি ক্যাটেগরি আলাদা করা, এই ক্যাটেগরিজাইজেশন কিন্তু করা যাবে না। এর পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া, এসএসসি প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাওয়া হয় নতুন লিস্ট বা বিধি মেনে। তার পরবর্তীতে কন্টেম্প্ট অফ কোর্ট আবার একটা কিন্তু মামলা হয়। ঠিক সেই মামলার শুনানির আগে রাজ্য সরকার পুরো সিস্টেম থেকে ওবিসি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে তুলে দেয়। তারপর আমরা আবার দেখেছি যে ওবিসি নতুন যারা অ্যাপ্লাই করছে সেই অ্যাপ্লিকেশনের জায়গাতে শুধুমাত্র ওবিসি 66 শ্রেণী রাখা হয়। এরপর আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটিতে ওবিসি 7% সংরক্ষণ 2010 করে কিন্তু নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে ঠিক কোন কোন মামলা উঠতে চলেছে ডিসকাস করব। তার সাথে যেটা ডিসকাস করব তোমাদের যে আজকে কোন কোন জজ সেখানে ছাড়াতে পারে বা এই মামলার ভবিষ্যৎ ঠিক কোন দিকে যেতে পারে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। তো এর জন্য ভোগান্তি হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর 7 মে থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েট করছিল WBJEE রেজাল্ট, সেটা বেরোচ্ছে না। যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এর ভর্তি আটকে আছে। এর সাথে সাথে জিএনএম এএনএম এর যে ভর্তির জন্য ফর্ম ফিল আপ এবং তার এক্সাম রিলেটেড কোনো নোটিফিকেশন এখনো নেই। জেমাস পিজির যে ম্যাটার সেটাও আটকে আছে। জেনপাস ইউজির মতো একটা গুরুত্বপূর্ণ কোর্স, যেখান থেকে নার্সিং, যেখান থেকে প্যারামেডিক্যাল কোর্সে বিভিন্ন ক্যান্ডিডেটরা পড়াশোনা করে, সেই সমস্ত সিস্টেম আটকে আছে। এর সাথে যেটা আটকে আছে WBCAP যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা, অর্থাৎ এত ক্যান্ডিডেট ভুগছে। এর সাথে আরো একটা কানেক্টেড জিনিস রয়েছে, যেটা স্কুল সার্ভিস কমিশনের ওবিসির যে ম্যাটার সেটা কিন্তু মিটলো না। ওবিসির এই সমস্যার জন্য স্কুল সার্ভিস কমিশনে যারা ওবিসি ক্যান্ডিডেট ছিল, 40 বছরের ঊর্ধ্বে বয়স তাদের হয়ে গেছে, 3 বছরের বয়সের ছাড় পায়নি বলে তারা অ্যাপ্লিকেশন করতে পারেনি, অ্যাপ্লিকেশন উইন্ডোটাও বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এতগুলো জট কিন্তু ছাড়াতে চলেছে। শুধু তাই নয়, ওবিসিদের 45% আবেদন করতে দিয়েছিল আর বছর আগের বার, কিন্তু এবছর সেই সুযোগ থেকে অনেক ক্যান্ডিডেট বঞ্চিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আদালতের এই জট ছাড়ালে এসএসসি কি পুনরায় ফর্ম ফিল আপ করতে দেবে সেই সব ক্যান্ডিডেটদের? অবশ্যই দেওয়া উচিত, নাহলে সেই ক্যান্ডিডেটদের কাছে কিন্তু আইনের সাহায্য নেওয়ার পথ খোলা আছে। ওকে, তো আজকে যে মামলাগুলো উঠতে চলেছে, এসএলপি একটা রয়েছে যেটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবী দাস অ্যান্ড আদার্স, যেটা কন্টেম্প্ট মামলা বা যে বিষয়গুলো ছিল সেটা। এর সাথে যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যেটা এবছর ফাইল করা হয়েছিল। অর্থাৎ এটা কিন্তু সেই মেন মামলা যেটা 24-এর সেটা নয়, 24-এর মামলাটাও এর সাথে কিন্তু কানেক্টেড আছে, কাজেই একই দিনে শুনতে পারে এবং একসাথেই মামলাগুলো কানেক্টেড যেহেতু আছে, প্রধান বিচারপতির ইজলাসে আজকে এই মামলা 3 জন বিচারপতি কিন্তু শুনবেন। অর্থাৎ মেগা হাই ভোল্টেজ শুনানি কিন্তু আজকে হতে চলেছে। এর সাথে রয়েছে যেটা আত্মদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওবিসির বিরুদ্ধে করা মামলা। অর্থাৎ এতগুলো মামলা আজকে উঠতে চলেছে, অলমোস্ট 3টে মামলা কিন্তু আজকে আমরা দেখতে চলেছি। এবং এর উপর বেস করে যদি আমরা দেখি তাহলে আগামী 5ই আগস্ট কিন্তু পরবর্তী যে শুনানি রয়েছে হাইকোর্টের, খুব যদি ভুল না করে থাকি তবে, অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের এই সমস্ত যে শুনানি বা সবকিছুর উপর নির্ভর করছে কিন্তু সমস্ত যে সিস্টেম, সেই সিস্টেমটা। এবার প্রশ্ন হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে আদৌ কি এই মামলার শুনানির কোনো নিষ্পত্তি বা কনক্লুশন আসবে? দেখো, যেহেতু এর ফার্স্ট হিয়ারিং হতে চলেছে, কাজেই আমরা কিন্তু এক্সপেকটেশন খুব বেশি রাখতে পারি না যে আজকে এই মামলার নিষ্পত্তি হয়ে যাবে। যদি আজকে এই মামলার নিষ্পত্তি না হয় তাহলে মনে করবে এই প্রত্যেকটা জায়গা কিন্তু আরো এক ধাপ করে পিছিয়ে যাচ্ছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কলেজে ভর্তির যে প্রক্রিয়া সেটা আরো 7 দিন বাড়ানো হয়েছে। প্রথমে 10 দিন করে বাড়ানো হচ্ছিল, এখন কিন্তু সেটা 7 দিন করে বাড়ানো হচ্ছে। অর্থাৎ এই ক্যান্ডিডেটগুলো এতদিন ধরে যে ওয়েট করছে সিস্টেমের ভুলের জন্য, তারা আর কতদিন ধৈর্য ধরে বসে থাকবে? তাদের ফিউচারের একটা প্রশ্ন আছে। তো আমরা চাইবো সুপ্রিম কোর্টে এই মামলাটা যত দ্রুত সম্ভব নিষ্পত্তি হোক। আজকে যদি হিয়ারিং এ সবকিছু ঠিকঠাক চলে তাহলে, বা যদি কোনো কনক্লুশন আসে সেটা আমরা দেখে নেব। এবার প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট যদি স্টেটের এই যে মামলাগুলো আছে
এই মামলাগুলো যদি অ্যাকসেপ্ট করে তাহলে বুঝতে হবে এই মামলার শুনানি যদি আজকে কমপ্লিট না হয় তাহলে খুব তাড়াতাড়ি ডিসিশন আসছে না। আর যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায়কে কোনোভাবে খণ্ডন না করে সেম রায়টা রাখে, কোনো স্থগিতাদেশ না দিয়ে, বা এই মামলাটা অ্যাকসেপ্টই না হয় শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আর কোনো জায়গা থাকবে না সেই 2010 অনুযায়ী 66 শ্রেণীকে নিয়ে 7% সংরক্ষণ দিয়ে সমস্ত প্রসেস শুরু করতে হবে, যেমনটা ক্যালকাটা ইউনিভার্সিটি শুরু করেছে। তো দেখা যাক, তথ্য নিয়ে চলে আসবো আজকে, যত দ্রুততার সাথে তথ্য পাবো তোমাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।